এমনই যাবে, এমনই যাবে। এই ভালো কথা, খারাপ তো যাচ্ছে যা বলো। আমার একটা জিনিস আছে, ওইটা দুজন মজা খাইবো আমার নগর লাগবে। আমিও যদিও যাই নাই, শিয়ালিয়া যায় সারা। স্যার সাদা লাইট ছাড়া অন্য কোনো কালারের লাইট নাই? সাদা লাইট ছাড়া অন্য কোনো লাইট নাই কালার? ওয়ার্ম কালার একটা লাইট আছে স্যার, আপনার হচ্ছে হলুদের মধ্যে। এই যে আমার স্ক্যানের সাথে আছে, স্ক্যানের সাথে লাগাই না আছে, কিন্তু লাইট কেটে গেল, যার কারণে জ্বলতেছে না। একদম মনে হয় আপনার মেশিনের সামনে লাইট জ্বলে রয়েছে। স্যার লক করার কথা বলছিলেন, কোন জায়গায় লক করে আনছেন? এই যে ওভারলক করা হয়েছে, যে সেলাই দিলাম, সেলাই দেওয়ার পরে ওভারলক করা হয়েছে। আর হাতার কাপড়টা বডির দিকে রাখবো না হাতার দিকে? যদি এইভাবে করি, হ্যাঁ এইভাবে যদি করি তাহলে হাতার দিকে, প্লেন যদি করি তাহলে হাতার দিকে, তাহলে আয়রন করেও সুবিধা দেখতে বলো, ঠিক আছে। আর যখন আমরা ওই যে ফতোয়াতে করলাম বা পাঞ্জাবিতে করলাম, তখন যাবে এদিকে, ঠিক আছে। জি স্যার। আর এভাবে সেলাই করে লক করে দিয়েও কিন্তু চাপ সেলাই করা যায়, কিন্তু এটার সাথে ওইটা ভালো হয় আমরা যেটা করছি। এই যে পকেটের যে দাগ দেওয়া, দাগ পর্যন্ত সেলাই করলাম, এরপর আমি এইটুকু জায়গা পুরোটা মানে ডাবল সেলাই দেওয়ার কোনো দরকারই নাই, এই ডাবল সেলাই দিলেই হলো। আল্লাহু আকবার। এই যে পকেটের চিহ্ন দেওয়া, এই যে পকেটের চিহ্ন দেওয়া, ঠিক এই যে নিচে উপরের চিহ্ন পর্যন্ত করতে, এখন এইখান থেকে এটুকু ফাঁকা রাখছে, এটুকু পকেটের হাত ঢোকার জায়গা। এখন এখান থেকে আবার চলে কাজ শেষে প্রয়োজনে মোটরসাইকেলে সাহায্য চায়া সেলাইটা ডাবল দিলেও দেওয়া যাবে, না দিলেও কোনো সমস্যা নেই, আমি দিয়ে নিই এসব, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন দিবেন, দিয়ে দিতে পারেন, লক করে দেবো, হয় আছে। এটা সেলাই চাপ নাই তো, সব জায়গাতে চাপ থাকে, যেমন এই জায়গায় চাপ থাকে, এই জায়গায় ডাবল সেলাই, এসব জায়গায় কোনো চাপ নাই, আবার ঠেকাও নাই। স্যার লক মেশিন না থাকলে কি করব? ওভারলক মেশিন না থাকলে পরে চাপ সেলাই দিতে হবে, এবার পাকা সেলাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে পাঞ্জাবি জুব্বার কাজে যে কাজগুলো শিখতেছে, সেসব কাজে ওভারলক মেশিন একটা কিনে নিবে যদি ইনকাম করার ইচ্ছা থাকে। দোকান দিলে তো অবশ্যই কিনবো।
এখন কোর্সটা কমপ্লিট করি। দোকান দিবে না তো অবশ্যই। দোয়া করেন স্যার। অবশ্যই। এই যে এই মাথা ওই গত ক্লাসে যেভাবে ভাঁজ করছে ওইভাবে ভাঁজ করে দিয়ে খালি সেলাই করে। অবশ্যই কম সময় লাগে, অর্ধেক না তবে কম সময় লাগে। সাইডে সেলাই করা লাগে না, ঠিক আছে। তার সেলাই মানে মানে চাইলে অর্থাৎ মোটামুটি 15 মিনিট 20 মিনিট আগে করে দিতে হবে, আবার ফিনিশিং অর্থাৎ ভালো হয়। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি কালকে ক্লাস করাতে চাইতেছি, পরশুদিন ক্লাস করাতে চাইতেছি, যদি আপনারা করেন। আর না যদি করেন তাহলে আর ক্লাস করাবো না ঈদের আগে। যদি করেন তাহলে কাল পরশু 2টা ক্লাস আমি আরো করাবো, অথবা 3টে ক্লাসও করাতে পারি। স্যার আরাবিয়ান জুব্বাটা কাটিং করবেন? না না, আরাবিয়ান জুব্বা করবো না, পলিদার পাঞ্জাবির কাজটা করবো, ঠিক আছে। যে কোনো একটা আগে করলে চলবে, তবে পলিদার পাঞ্জাবিটাই করতে চাচ্ছি। মানে কিছুটা মিল আছে তো এই জন্য। তবে এটা করলে পরে আমার ওইটার হাতে এটা মিল আছে কম, পুনরায় সার্থকতা নাই যে আমি একটা করালে পরে আর একটার সাথে মিলেও নাই। এই পাঞ্জাবির সাথে জুব্বার মিল ছিল, তাই জুব্বটা আমি করাই নিলাম, কারণ পাঞ্জাবি ফতুয়া জুব্ব এদের কাটিং একেবারে একই, ঠিক আছে। যেগুলো একটা করাইলে পরে আর একটার কাছে মিডিল পার্টে কিছুটা উপকার পাইবেন, আর বাকি দুঃখয় উপকার নাই। তবে আমার মেয়ের সাথে যেহেতু পাঞ্জাবি করাতেছিলাম, তো কলেজের পাঞ্জাবিটা শেষ করে দেবো। যদি হয় তাহলে কালকে ক্লাস করাবো, প্রতিদিন ক্লাস করবো। যদি ক্লাস 2টা লাগে তাহলে 2টাতে শেষ করবো, 3টা লাগলে 3টাতে শেষ করবো, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থা। স্যার গ্রুপে মেসেজ দিয়েন যে সবাই যদি কোনো মত থাকে তাহলে বলবেন। যদি না ক্লাস করে কেউ কালকে বা পরশুদিন, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করাবো না ঈদের আগে। ঈদের আগে আর ক্লাস করাবো না, কারণ আমি যদি ওভাবে যাই তাহলে ঈদের আগে শেষ করাই তো কঠিন। আজকে কি বার গেল? শনিবার গেল না? আজকে রবিবার। রবিবার গেল, তাহলে আছে সোমবার, রবি, মঙ্গল, ঠিক আছে। আপনি যে প্রস্তাবটা রাখছেন এটা সর্বোচ্চ দামি এমনকি ভালো প্রস্তাব, কারণ যদি কালকে আর তারপর দিন ক্লাস করি তাহলে আমাদের জন্য উপকার হবে। ঈদের কাছাকাছি গেলে আমি নিজেও মনে করেন ব্যস্ত হয়ে যাবেন, আপনারাও ব্যস্ত হয়ে যাবেন, তখন দেখা যাবে ক্লাস করে পারবেন না কেউ। আমি নিজেও পারবো না, আপনারাও পারবেন না। চলে আসছি তো, বেশি দেরি নাই। জি, তারপরে স্যার আমারও আরাবিয়ান জুব্বাটা কাটিং হলে অনেক ভালো হইতো। ঈদের আগে একটা বানানোর ইচ্ছা ছিল। পাঞ্জাবিটার আমার একটা ভিডিও করা, হ্যাঁ। পাঞ্জাবিতে সাইডের সেলাই নরমাল পাঞ্জাবির সাইডের সেলাইয়ের কাছাকাছি মানে মিল আছে, ঠিক আছে। একটু সহজও আছে। আর অ্যারাবিয়ানের টাইপ, অ্যারাবিয়ানও তো সহজ, মানে কঠিন তাও না, পারলে সবই সহজ। আমি পারি না, আমার কাছে মনে হয় যে সব নাই। আল্লাহ
আগামী ক্লাসে তো স্যার আরেকটা পোশাক তৈরি হইবে না, হ্যাঁ তারপরে তো অফ। টাকা কেবল বাদ গেল। কোন শার্ট? তুই তোর বোরকা টোরকা পরে দিয়ে গেছে আজ। তো তোর কাম প্যাকেট করে দিয়ে দিস, ওই দেবা দিয়ে গেছিস ওই তুই। তোর তার এক কাউকে 3 দিন ভাই করবো আর 3 দিন ভরা করবো। তুই যদি মনে করে 60 এখনই নিবি, তাহলে আধা ঘন্টা পরে আয়, আধা ঘন্টা বা 40 মিনিট পরে আয়। আমরা এই বর্তমান ক্লাস চলতেছে, ক্লাসটা শেষ করে তোরটা করে তো বিদায় করে দেবো। আর যদি মনে করিস না এখন লিবিল হয়, তাহলে হয় বয় না একটু পাক খায়া ঘুরে আয়। আমরা এই ক্লাসটা শেষ করে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগতে পারে। 10টা তো বাইরের পারে। হ্যাঁ কোথা করে পারবো না, আমার নিজের জিনিস কত ভুল করে তুই যায় তোর লিয়ার কথা বলে আমার মনে দেখলো না। নিজের তাই বাইরে শুয়ে চলে যায়, তোর দায়িত্ব লিয়ে আবার তুই যাবো না, আবার বাইরে জ্বালা ঘুরবি নি আর রাগ করবি নি। আর ওই ব্যাগটা বাই করেন তো, বাই করে আর ওই জয় আইসে বৈশালা করে নিয়ে যাবি, বুঝছ নাই? অল্টার কামের কোনো ওই ই নাই, ওসব কাম ধরে মানুষ বসাব দিয়ে কাম করে দেয়। তো বললাম না একটু পরে আসলে পরে কাজ বসাব দিয়ে করে দিলাম। ওটা বাই করেন তো দেখি, ওটা হইতে পারে হয়তো ওইটাই। আচ্ছা পকেট সাইড সেলাই তো করলাম, এখন বানাবো পকেট। পকেট এর আগে বানাইছি, দেখেন আমরা এই জায়গায় সেলাই দিয়ে পকেট বানাইছি। এবার যদি পকেট যদি সেলাই ছাড়া বানাই কোনো সমস্যা নেই, সেলাই দিয়ে এর আগে দেখাইছি আপনাদের দিব। এইটুকু জায়গায় সেলাই বাঁধবে, এইটুকু জায়গায় সেলাই বাঁধবে। থাকতেছিস ওর ভিতরে খাটো আছে, খাট ওই টেবিলে পারে রাখেন। আর তুই একটু পরে এসে লিয়েই যাবো ভাই, ঈদের সময় বেদাল টেদাল না রাখাই ভালো। একদিন যাইবো ওইটা রাজুর ভাই খাটের রাজুর বলে 150 টাকা, বুঝছ নাই? আর খালি চাপাই দিচ্ছে এখন তো 50 টাকা হাইরে পারবি, একদিন গেলি পরেই ওটা রাজুর ভাই 150 টাকা, ওদের এক লিয়ে যায়। ঈদ মানে হলো গা, ঈদ মাঝে মানে হলো গা মনে করেন যে কাউরা কাউরিয়ে দাও দাও। সাবির ভাই আপনাদের ক্লাসটা করান তো, পকেটটা বানান করছি, তাহলে পকেটটা বানান, আমি ওটা গুলো কাজে দিয়ে আপনি তারপর ওটা সেলাই করবেন। হ্যাঁ পকেটটা খুলে বানান, আমি এর ভিতরে ওটা কাজে দিই, তারপরে আপনি দিদির সাথে সেলাই করে বিদায় করে দেন। ও বেদাল স্যার ফারুক আল্লাহ
তাহলে বানান কতখানি মাপ দিয়ে রাখলাম মিডিয়াম লুজ 36 কিরকম লুজ করবো মিডিয়াম সাইজ না খুব বেশি টাইট করবো না খুব বেশি লুজ করবো টাইট পনেরো দিলে মার খেলো গা এটা তোর দো আরে তোর দো এটা আমাকে ঢেল দিয়ে দেশটা তা তো কথা জিনিস সারা ভালো জিনিস আর গিফট করে পারলি না এমনই ব্যাটাটা হলো শোন কি করেও যদি গিফট করোস তার একটা কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা সর্বোত্তম সেটা কাউকে দেওয়ার জন্য ঠিক আছে আর এই সারা এই আর ওলামায়ে কেরাম কি ফয়সালা করছে হনে যা ওইনে এলে যাইস না আগে তোর কাছে দরেক যে 2 হ্যান্ড 20 টাকা লোড আছে ধরে লে 2 হ্যান্ড 20 টাকা লোড আছে তুই আমাকে বলে 20 টাকা লোড একটু যেটা দিবি কালারও দিবি না তোর উচিত হলো যেটা চকচকাটা হেডা আমাকে দিবি আর তোর কাছে কালারও রাখবি খাইবার চালিবার আধা ঘন্টা 1 ঘন্টা বসালে বই সারা তো যাবো দরকার মজা খাও বক্ত কইলে আমার ভাবলে হরে গেলি সব সাদা মাঝখানে লেখা আছে দেখা মনে 39 যদি হয় 19 সাড়ে 19 সাড়ে 19 একটা গেঞ্জি 150 টাকা করে হলো আর এটা হলো 30 300 কত 450 না তো কম করে বসছে হোটেল দি বইটা কি করবো তারা বানায় পকেট হচ্ছে এবার একটা পকেট লাগা দেয় এই সাব্বির ভাই হচ্ছে আমার যে স্টুডেন্ট ঠিক আছে সরাসরি ট্রেনিং প্রশিক্ষণের হলো স্টুডেন্ট এতে বলেন না উনি খুব ভালো কাজ করে কালকে সাব্বির ভাই দিয়ে শার্ট কাটাবো একা একাই শার্ট কাটবো এবং লাইভ ক্লাস করাবো কালকে যদি পারি লাইভ ক্লাস করাবো আপনারা যদি শার্টের কাটিং শিখতে চান তাহলে মোবাইল কারেরও সাব্বির ভাই স্যার কখন করাইবেন যদি কেউ মনে করেন লাইভ ক্লাস করবেন তাহলে কালকে এইটা আমি বলতে পারছি যে কখন করাবো তো দিনের বেলায় সাব্বির ভাই কখন করাবো লাইভ ক্লাসটা কয়টায় সকালে 9টা দিক 9টা 9:30 ওই 9টা 9:30 এর ভিতরে লাইভ দেবো ঠিক আছে কালকে দেবো ইউটিউবে লাইভ নাকি ফেসবুকে দেবো যেটা লাইভ দেন আর যেটা দেন ভিডিওটা দিন কোকালা শুধু গো ভিডিওটা আমি কেউ করে দেবো লাইভ দেবো নে আপনি যারা আছেন আপনারা শাটার কাটিং করবেন মানে ভিডিওটা আপলোড লাইভে করবেন দেখাবো এটা পরে যায় কে এই যে হইছে স্মল চাকা ছোটরা পিচ্ছি চাকাটা পিচ্ছি চাকার নিচে নামে থাকলে তো বার হবে বেশি খালি হ্যাঁ ওই হাতার কি বলে পকেটের যে জায়গাতে হাত ঢোকে হ্যাঁ ওই জায়গা যেন কোনোভাবে ফাঁকা না হয় পকেট লাগানোর পরে
তার জন্য কি করবেন? হ্যাঁ, লেওয়া যায় মানে ওই জায়গায় সামান্য একটু আটকা দেয়। আমরা ওগুলো আটকাই নাই আমি, ঠিক আছে দিলাম। নিয়ে তো ছিল আগামীকাল কামরুল বাইক দিয়ে একটা ভিডিও বানাবো, কামিজ কাটিং করাবো, ঠিক আছে। সাব্বির বাইক দিয়ে কালকে করাই অথবা কামরুল বাইক দিয়েও করে দেবো, এটাকে দিয়ে অবস্থা বুঝতে দিই। যদি সাব্বির বাইক দিয়ে করে তাহলে শার্টেরটা করাবো, আর কামরুল বাইক দিয়ে যদি করে তাহলে কামিজ দিয়ে করাবো, আর যদি দুইটাই করে তাহলে দুইটাই হবে হয়তো বা। যাই করি কালকে ইনশাল্লাহ করবো, ঠিক আছে। পানি খাবো গো, আনন্দ পাইতেছি আমি পানি। আমার স্টুডেন্টের সাথে, সবচেয়ে বড় কথা আমি আনন্দ পাইতেছি। স্টুডেন্ট তো বানাবোই, লেহে লেহে তো বলছে কোন কোন জেলার স্টুডেন্ট বানাইতে, তাতে বাংলাদেশের সব জেলায় আমার স্টুডেন্ট থাকে। আর ফেসবুকে লাইভ ক্লাস করায়া একটা জিনিস করবে চাই, এটা হচ্ছে যে স্যার আগে কি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছিল স্টুডেন্ট? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জেলা? ব্রাহ্মণবাড়িয়া আছে ভাই, ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ ভাই জি স্যার। আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, ধান কাটতে গেছিলাম বুঝছেন। আমি ব্রাহ্মণবাড়িয়া যে কাউতলি আছে না, ভাই কাউতলি তো চেনেন মনে হয়, কাউতলি না চিনলে তো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া 2 বছর গেছি, একবার মনে হয় 1 মাস ছিলাম, আর একবার মনে হয় 22-23 দিন ছিলাম। বুঝলেন? কত ব্যাপার না, ওগুলো ওসব দাগ তো হারা যায়, দাগ চিন্তা করে চোখের যে দাগ না, এটা আনিসুর রহমান আশরাফি স্যার আছে। আপনার মেশিনে কত নাম্বার নিডেল ব্যবহার করেন? আমি অল টাইম 16 লাগাতুই। স্যার আমি একটা 18 লাগাইছিলাম। আমি অল টাইম 16 লাগাই কেন? আমি 16 ব্যবহার করি এই জন্য যে পোস্টে কোনেও কাজ করে, মোটায়ও কাজ করে। স্যার 16 লাগানো ছিল, হঠাৎ করে ভেঙে গেছে।
অনেকে হয়তো মনে করতে পারেন যে 16 চিকন এজন্য ভাঙিয়ে যায় অথবা 14 চিকন ভাঙিয়ে যায়, আসলে তা না। 14 লাগায় হচ্ছে পাতলা কাপড়ের জন্য, 18 লাগায় হচ্ছে মোটা কাপড়ের জন্য, আর মিডিয়াম সাইজ কাপড় যেগুলো এই কাপড়ের জন্য হচ্ছে 16। আমি 16 অল টাইম লাগাই, আমি পাতলা কাপড়ের কাজও করি, মোটা কাপড়ের কাজও করি, সমস্যা হয় না। কি হলো বলেছে? হ্যাঁ পকেট দুটো লাগাচ্ছে, একটা আর একটা লাগা। এত সময় পরে পকেট লাগালি পরে তাহলে কি চলবে? হ্যাঁ আমার জন্মস্থান চট্টগ্রাম, আমি অবিবাহিত, আমার ধর্ম ইসলাম। দুই হাজার হয়েছে, 22 বছর। চট্টগ্রামের মাইয়া পাগলের মতন ফোন দেয়, দেখা যে ধরে না, তারপর পাগলের মতন ফোন দেয়। শাকিব খানের পরিবার, বড় বউ, দ্বিতীয় বউ। দেখ স্টুডেন্ট করে কাম গেলে একটা লাভ, একদিন এখান থেকে চলে যাবো, যাওয়ার সময় করা যাবো আব্দুল ভাই আজকের ক্লাসটা করালি, আব্দুল ভাই ক্লাস থাকে আব্দুল ভাই। আমি নাকি এভাবে ভাই কই তোটা ওদের খারাপ লাগে
রোজের কথা খাবেন খাবো রে কত দরকার হবে বুঝছেন না হাত আরো চালু করতে হবে আরো চালু করতে কিন্তু একটা কাজ করতে সারাদিন লাগে হাত চালু করতে হবে এই যে তো কোনো নাম নেই অটোমেটিক গেলে ও এটা সবাই পায়খানা ওটা কোন কাপড় পাইপেট করার কাপড় না রে ওটা দিয়ে আমি শেষ করে থ্যাংক ইউ লক দিয়ে দেবেন না দেন লক দেন লক করে দেন পরে দেখ তো চলে নাকি দেখতেছি আর একটা পোজ দেওয়া লাগবে খ্যাট কেটে হালকা মশলা খ্যাট কেটে মানুষ না দেওয়া নিয়ে যা 3 ইঞ্চি লুজ করে 3 ইঞ্চি লুজ লাগে আর তারপরে আবার অনেকে আবার মেলা ফিটিং করে পরে তো প্লেটে সাব্বির ভাই তো আছে এই সাব্বির ভাই প্লেটের কাজ জানে তো তবে আমি যদি হইতাম ঠিক আছে এই মেশিন আগে সাইডে নিতাম সাব্বির ভাই লাগাতে আমি যাইতাম মেশিন আগে সাইডে তারপরে কাজ করতে সার আগে দেন হরেন আমি মেশিন আগে সাইডে দিই আমি তো এত বলো আব্বা গুলা কবি যে খাতা হয়েছে আব্বা গুলো আদর ধরবে আসি দিয়া না আমি যে ছাড়ছা ভাই হ্যাঁ আমি পাড়া সাহাবাদের কাছে মনে করে টিয়া না দিলেও সাবা দেয় কারণ আমারই ভাই ব্যাপার আর আব্বার কথা হলো ওটা লয় আব্বার কথা হলো আমি কাম করবো পয়সা লেবো 70 টিয়া 80 টিয়া 100 টিয়া করে চাপায় কিসের কি তোরা ধান বাইরে দিতে ও আচ্ছা হ্যাঁ আচ্ছা তুই মানে কই যে কাকা 50 টাকা বাদ দিয়ে দাও 50 টাকা কাম করছি কইতে যে এইটা তাহলে কাকা টাকা বাড়াই নে তুমি যে 50 টাকা বাদ দিয়ে দাও বানাই ঠিক করে যদি কোন নতুন বেলেট এনে দেবো আমি নতুন বেলেট এনে দেবো সমস্যা নাই
না ওই যে কইলাম না যে এই যতটুকু জিনিসটা মনে হয় কি মোটের 5-6 বছর জিনিসই না আচ্ছা নিচে সেলাই করতেছি, নিচে সেলাই প্রথমে 1/2 ইঞ্চি। আমি বড় থাকে আমি করতে পারি আচ্ছা সেলাই নিচের ভাঁজ হবে 2.5 ইঞ্চি, কারণ আমরা হাতায় 2.5 ইঞ্চি ভাঁজ দিচ্ছি, কাপড়ও রাখছে 2.5 ইঞ্চি। এক একজনের তো মাঝে মাঝে হ্যাঁ হোক করেন, তাহলে বলবো না যে আছে। কথা শুরু করতেছি আপনি চুপ করে রয়েছে তো কথা বলবো এখন নিয়ত করতেছি। আচ্ছা এই জুম্পার যখন কাটিং করি, কাটিং করার সময় সাইডে একটু উঠায় দিছিলাম, হ্যাঁ একটু উঠায় এখানে দিছিলাম। ওই সুতা আছে হ্যাঁ মানে শুরুতে যে সেলাইটা দিলেন ভাঙ্গাটা 2.5 ইঞ্চি নিচে, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি, আর ওই যে একটু তুলে দিয়েছিলেন যে ওইখানে ওটার জন্য। আচ্ছা তুলে দেওয়ার জন্য তো 2.5 ইঞ্চি, যে 2.5 ইঞ্চি বরাবরই হবে, 2.5 ইঞ্চি বরাবরই হবে। আমরা যে তুলে দিচ্ছি, তুলে দেওয়ার কারণে যে সাইডে কমে যাওয়া, এই ভাঁজটা যে কমানো তা তো কমাবো না। ঘটনা হচ্ছে যে আমরা তুলে দিচ্ছি কারণ হচ্ছে নিচে নেমে যায়, কোনাটা নিচে নেমে যায়, যাতে না নামে, যতটুকু নামে ততটুকু পরিমাণে উঠে আসছে। কিন্তু সেলাই ভাঁজটা ভাঙিয়ে আমরা 2.5 ইঞ্চি, পুরোটাই 2.5 ইঞ্চি রাখবো। কারণ আমার তো ঠেকা হচ্ছে ওই সাইডের কাপড়টা যদি না, এখন যদি ওইটুকু যে কাটলে যদি সেলাই করার সময় ওই জায়গা ধরেন যে এখানে দেখা 2.5 ইঞ্চি, ওই জায়গায় যদি 4 ইঞ্চি দেয়, তাহলে তো এই টানি নেমেই গেল। তো রেঞ্জের জন্য বললাম, সেটা হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভেঙে দিবেন, হ্যাঁ তখন দেখা যাবে যে হয়তো কোনো এক জায়গায় 2-1টা কুচি দেওয়া লাগতে পারে, 2-1টা কুচি দেওয়া লাগতে পারে। স্যার ধরেন কুচির বিষয়টা আমি আপনাকে বলি একটু। সেটা হচ্ছে যে এখানে কুচল আছে একে মানে এখানে তো আপনার মনে হয় কিছু পড়ে নাই, কিন্তু আমার মনে হয় এতক্ষণে 2-1টা কুচি পড়ে যেত। হ্যাঁ আচ্ছা সেই জন্য বলছিলাম যে পরে কুচি না দিয়ে কি পরে পরে কুচি এখানে পরে, ঠিক আছে। কিন্তু কাজ করার সময় দেখা যায় যে কিছু যদি এটি যদি আরেকটু ঘের বেশি হতো, তাহলে আমরা আরেকটু উঠায় দিতাম। তারপরে আপনার যখন কাটিং করছি, কাটিং করার সময় কিন্তু আমি ওখানে রাউন্ডটাকে ঘুরে রাখছি, যাতে আমার কুচিটা না আসে, ঠিক আছে। যদি আসেও অল্প করে, অল্প ওই কাটিং করার সময় একটু ওই জায়গায় কৌশল রাখতে হবে, তাহলে দেখা যায় যে কুচিটা আসলেও হালকার উপরে আসবে। তাছাড়া কুচিতে আসায় যে অসুবিধাটা না, কুচি তো আর আমাদের বাইরে থাকতেছে না, কুচিটা হলো ভিতরে। কুচি থাকাতে আপনি একটু কোনো টেনশন সমস্যা মনে হয় মনে হতে পারে, কিন্তু ভিতরে থাকাতে তো প্রবলেম হবে না আশা করি। এই যে কুচি কিন্তু পড়লো না, ঠিক আছে, ও পাশেও পড়ে না, এই পাশেও পড়লো। হ্যাঁ আচ্ছা এখন এটা যে এইটুক পরিমাণে একবার, তারপরে আবার এইটুক পরিমাণে একবার, তারপরে আবার এইটুক, এইভাবে 4-5 ইঞ্চি 6 ইঞ্চি করে করে যদি আমরা ইয়া করে দিই, কি বলে আয়রন করে দিই, তাহলে এই কুচির
যে মানে নিচের যে কাজটা হয়েছে না, কাজটা একদম ফিনিশিং হয়েছে সুন্দরভাবে। আচ্ছা যাই হোক, আমার নিচের কাজ হয়েছে, এখন যেটা করবো সেটা হচ্ছে কলারটা সেট করবো। এই যে কলার বসায় রাখছি। পাঞ্জাবির কাজে আপনি যদি প্লেটটা আর কলারটা যদি সুন্দর করে বসাইতে পারেন, তাহলে আপনি মনে রাখেন যে আপনি পাঞ্জাবির ভালো কারিগর। প্লেট কলার যদি ভালোভাবে বসাতে না পারেন, তাহলে এখনো কিছুই হন নাই। জি স্যার, আমি এটাই বুঝি যে পাঞ্জাবির ক্ষেত্রে প্লেট আর কলার আর নিচে যে সেলাইটা আপনি দিলেন এখন, এই তিনটা জিনিস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় জুব্বার ক্ষেত্রে। আর কাটার ক্ষেত্রে মহড়া, যে মহড়ার মহড়ার প্রবলেম তো থাকবে না, মহড়া প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। জি আমি তারপরে মহড়ার সমস্যাটা দূর করব, ঠিক আছে, দূর করে দেব। ধরেন ওই ছোট বড় বিষয়গুলো কিন্তু বলতেছি আস্তে আস্তে। তারপরেও আরো কিছু সমস্যা আমি নিজেই বুঝতেছি যে আপনাদের প্রবলেম আছে, অনেকেরই প্রবলেম আছে। যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি আরেকটু ক্লিয়ার করব, যাতে আপনাদের কাপড় যে কোনো পোশাক কাটতে অসুবিধা না হয়। এই যে একটু পরিমাণে রাইখে কেটে দিলাম। আর নিচে যতটুকু পরিমাণে সেলাইয়ের কাপড় লাগে ততটুকু পরিমাণে রাইখে কাটবো। আপনি ঠিক যতটুকু সেলাই করবেন, যতটুকু পরিমাণে যতটুকু চিকন করবেন বা মোটা করবেন, যতটুকু পরিমাণে সেলাই দিবেন সেই পরিমাণে কাপড় রাইখে যে কাটে দিলাম। এবার এই ভাঁজ দিয়া এখানে চিহ্ন করলাম যে এই পর্যন্ত আমার কলারটা আছে। আবার এই পাশে এই ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে চিহ্ন দিলাম, এই যে চিহ্ন দিয়ে মানে এই পর্যন্ত আমার কলার আছে। এবার মিডিলের চিহ্নটা আছে, তাহলে গলাটা কাটা সুবিধা হবে। এই যে মিডিলের চিহ্ন, এই ঠিক আছে। এখন আমরা দেখবো যে কতটুকু গলা আছে আর কতটুকু কাটতে হবে। এই যে দুই মাথা দিলাম, এই যে কলারের প্লেটের দুই মাথা ধরে এখান থেকে এখন দেখবো আসলে কতটুকু আছে আর কতটুকু কাটা লাগবে। দেখেন এই যে চিহ্ন থেকে চিহ্ন পর্যন্ত যদি দেই, কাটার কোনো জায়গায় নাই, ঠিক আছে, খালি থাকতে হবে। কতটুকু কাছে ঝিলে আছে, শুধু আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কাটা, মানে কোথায় বাঁকা টাকা থাকলে সেটা শুধু সাইডে দিতে হবে। কলার মানে গলা কাটার কোনো দরকার নাই, এখানে জাস্ট একটু সাইডে দিতে হবে। আচ্ছা আওয়াল ভাই, আপনার কলার এরকম অত ছিল, আপনি যদি এরকম সোজা কাটেন, যদি প্লেটে যদি সোজা কাটেন, হ্যাঁ সোজা কাটার পরে রাউন্ড করেন, তাহলে আপনার ওইটা ওই যে চোখা হয়েছে না, ওর সাইজের কেমন যেন মানে বাঁকানো হয়েছে, ওইটা হবে না। ঠিক আছে, আগে স্ট্রেট কাটবেন, স্ট্রেট কাট। জি, স্টেপ কাটে পরে রাউন্ড মতো হবে স্যার। হ্যাঁ আচ্ছা, পাঞ্জাবির গলা, জুব্বর গলা, ফতুয়ার গলা, মানে সোজা কথা ব্যান্ড কলার। হ্যাঁ ব্যান্ড কলার ভেতর থেকে লাগাইতে হয়। এটা ভিতরে আমরা শেষের সেলাইটাকে একটু দিয়ে আটকায় নেব। এটা কিন্তু ভিতর থেকে করতে। আচ্ছা এই যে কলার, হ্যাঁ এই কলারটা ছাড়াই নিলাম, ছাড়াই নিয়ে এই যে ভিতর সাইড থেকে সেলাই হবে, ভিতর সাইড থেকে মনে রাখবেন। আটকায় নিলাম।
ঠিক আছে, এতটুকু তো আটকে নিলাম যাতে ছোট বড় না হয়, আমি সহজে যাতে কাজটা করতে পারি। এবার শুরু থেকে শুরু করো। সেলাইয়ের কাপড় যতটুকু রাখছিলাম ওই পরিমাণে ভিতর দিয়ে সেলাই করলে এখন আমার যে স্যার এই যে মিডিলের চিহ্ন করা আছে, চিহ্ন বরাবর মিল রেখে সেলাই করে। আমি যে কলারটা বানাইছি ওটা একটু খোলা খোলা দেখা যায়, এর পিছনে কারণ হচ্ছে আপনার এই যে কলারটা এটার উপর দিয়ে আবার আরেকটা সেলাই দিবেন না, হ্যাঁ মানে আমার ওইভাবে শিখাইছিল তো, ওইটা হলো খালি চাপ সেলাই হয় আর কি, সাইডে উপরে কোনো সেলাই হয় না ওই সিস্টেমে। তবে আপনি যে বানাইতেছেন এটা আমার কাছে ভালো লাগে, এটাও পারি আমি, তবে ওইটাও অভ্যস্ত আর কি। বুঝে নাই, একটা দিয়েছেন আর একটা দিয়েছেন, ওটা পরে খাচ্ছিলেন যেটাতে একটা দিচ্ছেন, কাস্টমার বলতে দিনে যায় না ওগুলো আছে তো ব্র্যান্ডিং মেশিন দেবো, কটা দেওয়া লাগবে, এটা কি নতুনটা নিয়ে আসবো না? এটা নতুন তো লাগবে না, এটা না সকালবেলা দেওয়া যাবে, আমি দেওয়া যাবে। আচ্ছা তাহলে এখন এটাকে ঘুরে এই যে যেখানে এই যে না এইভাবে সেলাই দেবো একদম সোজা, যেন স্ট্রেট থাকে, হ্যাঁ স্ট্রেট যেন থাকে, আর একটার উপরে আর একটা যেন না ওঠে, মানে কলারের উপরে সরি কাপড় যেন এমন ভাবে সেলাই করবো মানে কাপড়ের সেলাইটা যেন প্লেট বরাবর থাকে, প্লেটের উপরে যেন না ওঠে, অথবা প্লেট সাইডে যেন অনেক দূর চলে না। এই রাহুল ভাই কি জানি কল ছিলেন এই পাশে উত্তর এটা বলো যা আমি শিখছি স্যার ওইভাবে এটার উপরে আপনি যেভাবে করবেন সমস্যা নাই, ঘটনা হচ্ছে আপনি যদি সুন্দর করে করতে পারেন, হ্যাঁ সেলাই দিলেও সমস্যা নাই, সেলাই না দিলেও সমস্যা নাই। আমি পেলে কলারের সেলাই ছাড়াও করি মাঝে মাঝে, সেলাই হয় দেখা যায় না ভিতরে থাকে, এই যে এইগুলো একটু কাটে দেবো, তাহলে সেটিংটা আর একটু সুন্দর হবে, টানিয়ে ধরবেন। আর শোনেন, যদি যখন কোনো মানুষ মোটামুটি একদম ধরেন কাজ শিখলো মোটামুটি, হ্যাঁ যে কোনো মানুষের কাজ করতে পারবে এরকম ভাবে কাজ শিখলো, কিন্তু তার কাজ শেখা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার দোকানে কোনো ভেজাইলে কাস্টমার না আসবে। ঠিক আছে, ভেজাইলে কাস্টমার আসলে সে কাজ আসলে শিখতে পারবে। হয়তো আমরা অনেক সময় বিরক্ত হই, না এই শালা লোকটা কেমন করে, হ্যাঁ তা নেতা ওটা, বিরক্ত ঠিক আছে, বিরক্ত লাগে, কিন্তু ওই লোকটার কারণে অনেক কাজ শেখা হয়। জি জি আমিও শিখছি, আমার দোকানেও আমি দোকান হাতে নেওয়ার পরে বহুত কাস্টমার বিদায় করি। যে কোনো একটা ভেজাইলা কাস্টমার মানেই আমার হচ্ছে নতুন একটা কিছু শেখা। জি नहीं तो दो तो जाए
কাজ তো শেষ, এখন এটা আসলে শুধু আয়রন করে দিয়ে দেবো। ঠিক আছে, এই তো। এটা কার আয়রন করলে চকচক হয় আছে। এই যে, ওকে, ওটার কি অবস্থা? একসার পাঞ্জাবি মানে একসার যোগ্য হচ্ছে একবার সহজ একটা কাজ, খুবই সহজ একটা কাজ। তা মোটামুটি হয়েছে। এখন যেটা আয়রন করবো যে এই সাইডে গদি ঢোকা, যেভাবে গদি দিয়ে কাজ করলে বলবে গদি দিয়ে এই মহড়া গুলো আগে আয়রন করতে। হ্যাঁ, মহড়া গুলো টান টান করে যখন আয়রন করে দেন চকচক হয়ে যাবে। এরপরে মহড়া শেষে মনে করেন যে এই যে এইসব জায়গা দিয়ে এইসব জায়গা দিয়ে আয়রন করবেন। এই যে এখান দিয়ে পকেট পকেট, তারপর নিচের কাজটা করবেন। আয়রন করা হয়ে গেলে পরে মনে করেন চকচক হয়ে যাবে, তখন গায়ে দিলে ভালো থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা কার পাঞ্জাবি জানো? হ্যাঁ, জুব্বাটা জানো কার? টিকিটটা দিয়ে দেই, আবার পরে মনে থাকবেন না, কার তারা দেবে না, বিপদে আছে। সজিবুল, তাই না? 625 সজিবুল। কাজ করবেন, একটা টিকিট বানাবেন। টিকিট বানায়া টিকিট গায়ের সাথে এই কলারের সাথে লাগাই দিবেন, তাহলে মানে হারাইবে না, পাঞ্জাবি মিশে যাবে না। সাদা কাপড়ের কাজ তো কনফার্ম থাকবেই। মানুষ তো সাদা কাপড়ের পাঞ্জাবি বানায়, সাদা কাপড়ের জুব্বা বানায়। যে গলার সাথে লাগাই দিলাম, তাহলে এটা কার, এটা টেনশন। একই সাদা কাপড়ের কত মানুষের জুব্বা আসবে, পাঞ্জাবি আসবে। ঠিক আছে না? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জুব্বার কাজটা শেষ হলো। তাতে তো অনেক হলো। তাহলে কি করবো, আজকের মতো বিদায় নেই। তাহলে আগামী ক্লাস বলতে আগামী কালকে ক্লাস করাতে চাচ্ছি। যদি মনে করেন যে থাকবো ইনশাল্লাহ, তাহলে আমি আসছি। হ্যাঁ, ঈদের আগে তো কালকে যদি থাকেন আপনারা, তাহলে আমি কলেজার পাঞ্জাবি করবো। আর যদি মনে করেন না কালকে ক্লাস করবেন না, তাহলে এই কলেজার পাঞ্জাবি আর শেষ করতে পারবো না, একদিন পর পর করে। অতএব, কারণ আমাদের সময়টা কম, ঈদ মানে সোমবার ঈদ, 2 দিন পরে আর ক্লাস করাবো না, চাপে পড়ে যাবো, আপনারা চাপে পড়ে যাবে, দেখা যাবে যে ক্লাস হবে না। এজন্য বলতেছে যে আরো 2 দিন বা 3 দিনও যদি লাগে, হয়তোবা 3 দিন ক্লাস করে না কষ্ট হয়ে যাবে, তারপরেও অন্তত পক্ষে চেষ্টা করবো। হইলে পরে আমার এই কাজটা শেষ হয়ে গেল মানে আমিও অন্তত বিপদে থেকে বাঁচলাম, আপনারাও আপনাদের মুরব্বী করে 2-1 জনের জুব্বা কি পাঞ্জাবি বানায়। যদি মনে করেন না করবেন, তাহলে ইনশাল্লাহ আমি আগামী ক্লাস কালকেই ক্লাস করবো। ঠিক আছে, তাহলে ওরকম ভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ কালকে ক্লাস করাবো। হ্যাঁ, একটু কথা বলি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, পরে পার্সোনালি আপনার সাথে